প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এর টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আমরা আমাদের মডিউল ওপেন করে দেখতে পাচ্ছি HTML ডকুমেন্ট তৈরি ও সেভ করা। তো একটি HTML ডকুমেন্ট বিভিন্নভাবে তৈরি করা যায় এবং সেভ করা যায়। সবথেকে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করে তার ভেতরে ফাইল ক্রিয়েট করা। তো আমরা যদি আমাদের ডেস্কটপে বা অন্য কোনো ড্রাইভ বলতে দেখা যাচ্ছে যে এই মাই কম্পিউটারের ভিতরে এই যে ড্রাইভগুলো রয়েছে, এই ড্রাইভের ভিতরে কোনো না কোনো ড্রাইভের ভিতরে গিয়ে ফোল্ডার তৈরি করা যায়। তো বহুল ব্যবহৃত যেটা এবং সুবিধাজনক সেটি হচ্ছে ডেস্কটপের ভেতরে কোথাও মাউসের রাইট বাটন ক্লিক করে এই নিউ অপশনে এসে তারপরে এখানে এসে দেখতে পাচ্ছি ফোল্ডার। তো এখানে ক্লিক করলে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখান থেকে আরও বিভিন্ন ধরনের ফাইল ক্রিয়েট করা যায়। তো আমি ফোল্ডারে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারে আমরা একটা নাম দিব। নাম কি হতে পারে? প্রজেক্টের যে নাম থাকবে। তো আমরা এখানে নাম দিয়ে দিতে পারি ক্লাস 1। ওকে, ক্লাস 1। তো এই নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম। এরপরে আমরা এই ফোল্ডারের ভেতরে ফাইল ক্রিয়েট করব। কি করব? ফাইল ক্রিয়েট করব। তাহলে ফোল্ডারের ভেতরে গেলাম, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে এর ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে এই ফোল্ডারের ভেতরে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটি ড্রপ ডাউন আসবে। সেখান থেকে আবারও নিউ বাটনে এসে এখান থেকে টেক্সট ডকুমেন্টের উপরে ক্লিক করব। এখানে একটি TXT দ্যাট মিন্স টেক্সট ফাইল এটি ওপেন হয়েছে বা ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে আমাদের মতো করে নাম দিব। তো আমি কি লিখেছিলাম? আমি লিখেছিলাম হচ্ছে ক্লাস 1, তাই না? এই যে ক্লাস 1, এটি হচ্ছে আমাদের ফাইল নেম। হ্যাঁ, তবে ফাইল এক্সটেনশন নামে একটা ব্যাপার ছিল, আমরা পূর্বের কোনো একটা পর্বে দেখিয়েছিলাম। তো এই এক্সটেনশন হচ্ছে আমরা যে টাইপের ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি সেই টাইপের এক্সটেনশন দিতে হয়। তো আমরা এখন HTML ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, এই জন্য আমাদের ফাইল এক্সটেনশন হবে .html এ ধরনের একটা এক্সটেনশন আমাদের দিয়ে দিতে হবে। এরপরে আমরা যখন এন্টার প্রেস করব তখন আমাদের কাছে একটি কনফার্মেশন চাবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। TXT ছিল, এটাকে আমরা HTML করতে চাচ্ছি, তাই আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি এটা চেঞ্জ করতে চান? হ্যাঁ, আমরা এটি চেঞ্জ করতে চাই। এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন অথবা এন্টার প্রেস করবেন। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এইটা HTML একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে। আরেকভাবে হচ্ছে এই ফাইলগুলোকে ক্রিয়েট করা যায়, সেটি হচ্ছে আমরা আগে আমাদের এডিটর ওপেন করব, সেই এডিটরের ভেতর থেকে নিউ ফাইল ক্রিয়েট করব। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস একটি এডিটর ওপেন করলাম। এই যে কোনো এডিটর ওপেন করলে নিউ ফাইল ক্রিয়েট করার একটি অপশন পাওয়া যাবে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এই যে এখানে একটা নিউ রয়েছে, অথবা ফাইল অপশনে ক্লিক করলে এখান থেকে নিউ অপশন পেয়ে যাবেন, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+N। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে একটা নতুন ফাইল এখানে চলে আসছে, কিন্তু সেভ হয়নি। তো এটিকে সেভ করতে হবে। সেভ না করলে এটি কোন টাইপের ফাইল সেটি কিন্তু ব্রাউজার চেক করতে পারবে না। তো আমরা এটিকে সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করতে পারি, অথবা এই ফাইল থেকে এখান থেকে সেভ অ্যাজ এই বাটনে ক্লিক করতে পারি। এখন আমরা এটিকে কোথায় ক্রিয়েট করব, কোন ফোল্ডারে ক্রিয়েট করব সেটি দেখাই দিতে বলতেছে। তো আমরা যেটা করলাম যে একটি এডিটর ওপেন করেছি, সেই এডিটরের ফাইল অপশন থেকে নিউ থেকে একটি নতুন ফাইল ক্রিয়েট করেছি, সেটিকে সেভ করা হয়নি। তাই সেভ করার জন্য আমরা সেভ অ্যাজে ক্লিক করেছি। তারপর আমরা কোন ফোল্ডারে রাখব সেটি দেখানোর জন্য এখানে একটি পপ আপ মেনু চলে আসছে। এখন আমরা এখান থেকে আমাদের মেইন কম্পিউটারে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা আমাদের গত ফাইলগুলো কোথায় করেছিলাম? ডেস্কটপে করেছিলাম। তো এখান থেকে ডেস্কটপে ক্লিক করলে এই যে আমাদের যে ফোল্ডারটা ছিল ক্লাস 1, সেই ফোল্ডারের ভেতরে এখানে আমরা আমাদের এই ফাইলটাকেও সেভ করতে পারবো। কিভাবে সেভ করব? আমরা এখানে নাম দিব। দেখা যাচ্ছে এখানে আমি নাম দিচ্ছি ক্লাস
1, এখানে আর একটা কিছু দেখা যাচ্ছে ক্লাস 1 2 এভাবে দিয়ে দিতে পারি। তো এখানে আমরা নিচে এসে দেখতে পারতেছি আমাদের ফাইল টাইপ কি রয়েছে, টেক্সট ফাইল টাইপ, তাই না? তো এখান থেকে আমাদের যদি আমরা কোনো ফাইল টাইপ এখানে না দিই তাহলে এটা টেক্সট ফাইল হিসেবে সেভ হবে, কিন্তু আমরা এখানে একটা ফাইল টাইপ দিয়ে দিব। কিভাবে? ডট HTML। এভাবে যদি একটা ফাইল টাইপ এখানে লিখে দিই তারপরে সেভ দিই তাহলে আমাদের এই ফোল্ডারে এই ক্লাস 12.html নামে আরেকটি ফাইল ক্রিয়েট হয়ে সেভ হয়ে যাবে। তাহলে আমরা দুইভাবে একটি HTML ডকুমেন্টকে ক্রিয়েট করেছি এবং সেটিকে সেভ করেছি। ওকে, এরপরে আমরা এখানে আমাদের কোড লিখতে পারি। ওকে, তো আমরা আগামী পর্বে আমাদের বেসিক যে কোড রয়েছে আমরা সেই কোড লিখব, তারপরে কন্টিনিউ করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।